যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত নাই, আপনার বাড়িতে আপনি 1000 কোটি টাকার মালিক হন, গুলশানে আর বনানীতে বাড়ি থাকুক 40টা, কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই, আপনার বাড়ি আপনার জীবন জাহান্নামের জীবন। ওদের দেশে তাই, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। স্ত্রী তার স্বামীরে বলে যে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটাবে, তুমি অন্য কোনো ফ্ল্যাটে অথবা রেস্টুরেন্টে গিয়ে থাকো। স্বামী বেচারা যদি অসন্তুষ্ট হয়ে পুলিশে খবর দেয়, যদি পুলিশকে স্বামী যদি তার স্ত্রীকে এই কাজে বাধা দেয়, তাহলে স্ত্রী 999 ডায়াল করে, সাথে সাথে থানা থেকে পুলিশ আসে, স্ত্রী নালিশ করে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো, মার্কেটিং করবো, রাত কাটাবো, সে আমার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, সে আমাকে বাধা দেয়। পুলিশ বলবে বেটা তোমার স্ত্রী একটা বয়ফ্রেন্ড কেন, 15টা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে, তাতে তোর কি, সামনে বাইরে চলে যা। এই হলো সভ্যতা। প্রিয় ভাই সব, বানানো কথা বলার অভ্যাস আমার নাই। আমার চোখে দেখেছি মা নিজের বাচ্চাকে পুশচেয়ারে করে রাস্তা দিয়ে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। এই সন্তান তার মাকে কেন শ্রদ্ধা করবে, কেন ভালোবাসবে? ওই স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ দিবে কেন, যে স্ত্রী তার স্বামীর সামনে ভিন্ন পুরুষের কণ্ঠলগ্ন হয়ে থাকে? এবং ওই স্ত্রীও বা স্বামীকে শ্রদ্ধা করবে কেন, যে স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়েদের বাহুলগ্ন হয়ে থাকে? ভালোবাসা নাই। সেই জন্য বৎসরের মধ্যে একদিন হলেও ভালোবাসার নামে ভনিতা করা লাগে বলে 14ই ফেব্রুয়ারি তারা বেছে নিছে। আমরা ওই জাতিকে বলি, আমি আজকে পরিষ্কার বলতে চাই, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আমার দরকার নাই তোমার ওই ভালোবাসা, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। আমার রসুল বলেছেন আদ-দীনু আন-নাসিহা, ইসলাম হলো ভালোবাসা, ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই ভালোবাসা। আজকে তো আর দিবসের অভাব নাই, পিতৃ দিবস, মাতৃ দিবস, নারী দিবস, কন্যা দিবস, স্বাস্থ্য দিবস, কলেরা দিবস, বসন্ত দিবস। এখন আবার শুনতেছি নতুন ভাবে আর এক দেওয়াল লিখন হচ্ছে বিশ্ব চিন্তা দিবস। আয়োজকদের জিজ্ঞেস করলাম, ভাই বিশ্ব চিন্তা দিবসের থিম কি, বিষয়টা কি? কয় যে আমরা অনেক ভেবেছি যে কি করা যায়, পরে আমরা চিন্তা করলাম বিশ্ব চিন্তা দিবসে আমরা পার্কে, রাস্তায়, আইল্যান্ডে, বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বসে চিন্তা করব যে আসলেই আমরা কোনো বিষয় চিন্তা করতেছি কিনা। এগুলো বিশ্ব চিন্তা দিবসের থিম। কপাল পড়েছে জাতির, আমাদের ভালোবাসা শিখায়। আমার ওইটার দরকার নাই। আমার বাংলাদেশের মতো, মুসলমানদের মতো যৌথ পরিবার পৃথিবীতে নাই। দাদা নিয়া মা, দাদা মা, নানি নানা, ভাই ভাতিজা, বাপ মা একসাথে খায়া না খায়া এক বাড়িতে আমরা থাকি। আমাদের এই ঐক্যবদ্ধ ফ্যামিলি কেন, আমরা শান্তিতে আছি কেন, পূজা রোজা একসাথে হয় কেন, এই জ্বালা সহ্য হয় না। আমাদের মতো তোরা জ্বলিস না কেন? এই জন্য, সেই জন্য আজ আমাদের ওরা মারবে, কিন্তু আমরা কথা বলতে পারবো না। वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते बदनाम हो जाता। ও যদি হত্যাও করে তা নিয়ে কোনো সমালোচনা পর্যালোচনা নাই, কারণ সমস্ত মিডিয়া তাদের হাতের মধ্যে। আর আমাকে যখন কলিজে আঘাত করে, আমি বেদনার্ত হয়ে তীরের আঘাতে জর্জরিত হয়ে যদি আমি আহ বলি, সেটা আমার বদনাম হয়ে যায়। বেটা তুই মুসলমান না করলি কেন, আও করতে পারবি না। যদি বলবি কি করবো, কই কিও করতে পারবি না। প্রিয় ভাই সব, দিন আসতেছে, বাদাল উসরি ইউসরা। এই রাত 12 ঘন্টা বেশি থাকবে না। মেঘ আসলে সূর্য ঢেকে যায়, চিরকালের জন্য সূর্য ঢাকা থাকে না, চিরকালের জন্য রাত থাকে না। অমাবস্যা রাতের অন্ধকার কৃষ্ণ ঘন, এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্য উদ্ভাসিত হয়ে যায়। মেঘে ঢাকা আকাশ, মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না। এরপরে আল্লাহ তাআলা কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে উদ্ভাসিত করে দেন। আর যে দুরবস্থা হয়েছে মুসলমানদের, এই দুরবস্থা থাকবে না, পরিবর্তন হবেই, ইসলামের সূর্য উদিত হবে, হবে, হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, ইসলাম, আলহামদুলিল্লাহ। ইসলাম আমার জন্ম সার্থক, আমাদের সকলের জীবন সার্থক যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন। বলি আমিন, সবাই বলেন আমিন।
বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। লাকাল হামদু বিল ঈমান, বলেন লাকাল হামদু বিল ঈমান, ওয়া লাকাল হামদু বিল কুরআন, ওয়া লাকাল হামদু বিল ইসলাম। ইসলামের জন্য আমাদের জীবন ধন্য হয়ে গেছে। ভুল করেছি আমরা এক জায়গায়, বলবো এক জায়গায় না, 3 জায়গায় ভুল করেছি। কয় জায়গায়? 3 জায়গায়। বুঝতে কষ্ট হচ্ছে না তো? 1 নম্বরে ভুল করেছি, ইসলামকে মনে করেছি একটা ধর্ম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি বিভিন্ন ধর্ম যেমন, ইসলামকে ঠিক তেমন একটা ধর্ম মনে করেছি। 1। 2 নম্বরে ভুল করেছি, কোরআন শরীফকে বেদ, বাইবেল, গীতা, ত্রিপিটক, জিন্দাবিস্তা ইত্যাদি ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র একখানা ধর্মগ্রন্থ মনে করেছি। 3 নম্বরে ভুল করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি। এই 3টি গ্রেট মিস্টেক, 3টি শ্রেষ্ঠ ভুল, বড় ভুল, যে ভুলের খেসারত গোটা জাতিকে আরো কতকাল দিতে হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, 1 নম্বরে বলে নিতে চাই, ইসলাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পরিকল্পনা, এটি একটি স্কিম, এটি একটি জীবন বিধান। আর কোরআন, গীতা, বেদ, বাইবেল অন্য কিতাবের মতো নয়। আমি গীতাকে সম্মান করি, আমি রামায়ণকে সম্মান করি, আমি বেদকে সম্মান করি, আমি ইনজিল, ফুরকান, তাওরাত, জাবুর আল্লাহ যা নাজিল করেছেন সেগুলিকেও সম্মান করি। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন নবীর মধ্যে তারতম্য করি না। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মাকে সম্মান করি। কিন্তু তোমরা সম্মান করতে জানলা না। নিজের সম্মান না থাকলে অন্যকে সম্মান করা যায় না। রাসূলুল্লাহর মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধনগ্ন নারী 2 পাশে বসাইয়া আমার নবীকে বেইজ্জত করতে পারো নাই, বিশ্বের 600 কোটি মানুষকে বেইজ্জত করেছো, পৃথিবীর সভ্যতাকে বেইজ্জত করেছো। আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয়, কলা পাতার পানি নয়। আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না। আমার রসুলের মর্যাদা আকাশ সমান না। আমার রসুলের মর্যাদা আল্লাহর আরশের সমান। আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর আরশে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই, আমার রসুলকে দাওয়াত দিয়েছে। কাজী তাকে অমর্যাদা তোমরা করতে পারবে না, নিজেদেরকে অমর্যাদা করেছো। এ বিষয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আগেই বলেছি, এটি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন, তিনি একটা দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, কি করত? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কি মজার কালেমা! আলহামদুলিল্লাহ। মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছে। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা পাশে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না? আমাদের বেলালকে ওরা মেরে শেষ করলো, খাব্বাবকে মারলো, খুবাইবকে মারলো, আম্মারকে মারলো, সুমাইয়াকে শহীদ করলো। আর তো নির্যাতন সহ্য করতে পারি না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলুন, কোন বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কিন্তু ঠিক না। ইসলামের প্রবর্তক আল্লাহ তাআলা। ইসলাম কার? কিছু লোক আছে বেয়াদব, এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না। তারা বলে মওদুদির ইসলাম, বাগদাদের ইসলাম, অমুক জায়গার ইসলাম, তমুক জায়গার ইসলাম। এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদব।
ইসলাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, ইসলাম হচ্ছে কার? চিল্লায় বলেন। সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা বেয়াদবি। ইসলাম আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাব্বাব, তোমাদের আগে ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে। তোমরা জানো না, যারাই দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দিনের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে না। আমরা পারবো এরকম? পারবো? কারা কারা পারবো? আলহামদুলিল্লাহ। হাত নামা, হাত নামা, হাত নামা। রাসূলুল্লাহ বলছেন, শোনেন শোনেন শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্না আল্লাহ হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি। কে কে কসম করছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করছি। সুবহানাল্লাহ। ও খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজারামাউত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের বর্ষা নিয়ে, সদাগরেরা ব্যবসায়ের মাইল নিয়ে, উট আর ছাগল আর ভেড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার মাইল। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের দিলে থাকবে না। চোরের ভয়, ডাকাতের ভয়, ধর্ষণের ভয় থাকবে না। কে বলছেন? কার নামে কসম করে? আল্লাহর নামে কসম করে বলছেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, আমি যেগো আলা গানামি, তবে হ্যাঁ এই ভয় থাকতে পারে, সাথে যদি উট ছাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে। আল্লাহর কথায়, রসুলের কথায় কোনো ফাঁক থাকে না। কথা কি বলছেন? একজন এক এলাকার এক বক্তা ছিল, ইলম কালাম কম। উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা, তাহলে ওয়াজ শর্ট করতেন, কারণ আলেম আছে কিনা তো বুঝবে কি করে। সেই জন্য তিনি বলতেছেন যে ভাই, আজকে আমি একটা পাতার ওয়াজ করব, সেই পাতাটার ফজিলত সাংঘাতিক। পানিতে পড়লে একরকম, ডাঙ্গায় পড়ে একরকম, এরকম একটি পাতা ওয়াজ করতে চাই। জনগণ বলল, আমরা এরকম ওয়াজ শুনতেই চাই। তিনি বললেন, দেখেন, ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায়, আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন, আচ্ছা হুজুর, এই পাতার ফজিলত যখন এরকম, তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে, অর্ধেকটা পড়ে ডাঙ্গায়, তখন কি হবে? মৌলভী সাহেব মনে করলেন আলেম তো আছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের, কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহর, কথার মধ্যে ফাঁক থাকে না রাসূলের। এখানে আল্লাহ তাআলা, রাসূল বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তারপরে যদি কেউ উট নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর পাহাড়িয়া বাঘ এসে যদি উট নিয়ে যায়, তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল। লোকেরা বলবে, উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই, ভয় তো আছে। সেই জন্য রাসূলুল্লাহ বললেন, আমি যেগো আলা গানামি, এটা হতে পারে যে বাঘে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে, কিন্তু সুন্দরীরা দর্শিনা হবে না, সদাগরের মাল চুরি হবে না, মানুষের জীবন নষ্ট হবে না, এরকম সমাজ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো। এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে, সময় লাগবে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, শুধু দাড়ি টুপি মেসওয়াক নয়, দাড়ি টুপি জামা মেসওয়াক নামাজ রোজা সহ বিশাল স্কিম, বিশাল পরিকল্পনা। আমরা সবটারে বাদ দিয়া শুধু খোলসটা ধরে আছি, আসলটা বাদ দিয়ে দিছি। আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি, কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? হায় রে মুসলমান, বলতেও লজ্জা করে। এই যে ভেজাল ধরা আবিষ্কার, যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চললো, হায় হায় রে, কি দেখলাম, কি সব নাম করা হোটেলে কি খাওয়ায়। গরিবে খাইলে কয় যে ফ্যান খায়। এই যে সাউথ হাতের যে মার, ওইটার কি বলে এখানে? হ্যাঁ, মার বলে, মার। আমাদের পিরোজপুর বরিশালে কয় ফ্যান। গরিবে যদি খায় ফ্যান, ওই ফ্যানটাকে
বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া, এইটার দাম 150 টাকা। এটা হলো রাইস স্যুপ। গরিবে খাইলে মাল খাইছে, ভ্যান খাইছে। রসগোল্লা, বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান, নাম বলবো না, রসগোল্লা বানায়। রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে, যত ছানা লাগবে তত দুধ লাগবে। এখন এত দুধ, পয়সা খরচ হয় বেশি, আমার লাভ করা লাগবে বেশি। সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া, চাল দিয়া তাড়াতাড়ি ছানা বানায় ফেলায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।